হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানিয়েছি দই বেগুন। আর দই বেগুনটা বানিয়েছি আমি অনুষ্ঠান বাড়ির মতো। তো আমি কেমন করে বানিয়েছি চলো তোমাদের দেখাই। এখানে একটা আমি বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো দেখো, আমি বোটা সমেত বেগুনগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। বেগুনগুলো দেখো, আমি সামান্য একটু হলুদ দিয়েছি, একটু নুন দেব, দিয়ে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নেব। বেগুনগুলো ভালো করে মাখিয়ে নেব। আর আমি এখানটাতে 10 মিনিট মতো বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেব। দেখো, বেগুনগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে দেখো, আমার কড়াই গরম হয়ে গেছে, আর এখানে আমি 4 থেকে 5 চামচ মতো তেল দিয়েছি। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার দেখো, আমি কেটে রাখা যে বেগুনগুলো এবার আমি একে একে কড়াইয়ে দেব। আর আমি গ্যাসটাকে একদম হাইতে রেখেছি, কেন গ্যাসটা লোতে রাখলে পরে বেগুনটা একদম গলে যাবে, আর খেতে তখন অত ভালো লাগবে না গো। ওই জন্য আমি গ্যাসটা হাইতে রেখেছি। আর বেগুনগুলো আমি ভালো করে ভেজে নেব। ওই তেলেতেই আমি দেখো 1/2 চামচ মতো গোটা জিরে দেব, 2টো তেজপাতা দেব, আর এখানে শুকনো লঙ্কা দেবে। আমার শুকনো লঙ্কা নেই বলে আমি দিইনি, তো তোমাদের কাছে শুকনো লঙ্কা থাকলে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবে। এবার আমি তেজপাতাটা আর জিরেটা ভালো করে ভেজে নেব। এখানে দেখো, আমি 1/2 চামচ মতো আদা থেঁতো করে রেখেছি। আদা থেঁতো করাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখানে দেখো, আমি 1/2 চামচ মতো হিং দিয়েছি। এখানে 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দেব, 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দেব, স্বাদ অনুযায়ী আমি নুন দেব, আর 1/2 চামচ মতো আমি ধনে গুঁড়ো দেব। 1/2 চামচ মতো আমি এখানে জিরে গুঁড়ো দেব। এখানে দেখো, আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। দেখো, মশলাটা যাতে পুড়ে না যায় আমি সামান্য একটু জল দেব। আমি ভালো করে দেখো কষিয়ে নেব মশলাটা প্রায় আমার হয়ে গেছে। এখানে আমি 100 গ্রাম মতো দই দেব। যেহেতু এটা দই বেগুন হচ্ছে, তাই এখানে দেখো আমার দইটাকে আমি ফেটিয়ে নিয়ে এসেছি। এবার দইটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। আর এটা রুটি পরোটা সবার সঙ্গেই বন্ধুরা ভালো লাগবে। এখানে দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমার এখানটাতে মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় আমার ভালো করে কষানো হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি 1/2 চামচ চিনি দেব। এখানে চিনি দিলে খেতে আর একটু টেস্টি হবে, তা অবশ্যই চিনিটা যেন দেবেন বন্ধুরা। এখানে দেখো, আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর যে বাটিটাতে আমি দই ফাটিয়েছিলাম ওই বাটিতেই আমি 1/2 বাটি মতো জল দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দইয়ের এটা ফুটে গেছে। এবার আমি এখানটাতে দেখো ভালো করে নেড়ে নেব। আর যে বেগুনগুলো আমার ভেজে রেখেছি এবার সেই বেগুনগুলো দিয়ে দেব। ভালো করে আর একটু কষিয়ে নেব যাতে বেগুনগুলো মশলার সাথে ভালো করে মিশে যায়।
বন্ধুরা দই বেগুন পুরো রেডি। এটা গরম ভাত বা রুটি সবার সঙ্গে এটা ভালো লাগবে। এটা স্কুলে টিফিনে দিলেও ভালো লাগবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই জানাবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। এইরকমই আমাকে ভালোবাসা দেবে। দেখা হচ্ছে নেক্সট